ভোলায় টানা বর্ষণ, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও বৈরী আবহাওয়া এবং পাহাড়ি ঢলে মেঘনার পানি বিপদসীমার 29 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের বেড়িবাঁধের বাহিরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল 3 থেকে 4 ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলার 10,000 বাসিন্দা। ভোলার দক্ষিণ আইচা উপজেলার বিভিন্ন এলাকায় বসতবাড়ি, মাছের ঘের, পুকুর এবং সবজির খামার পানিতে তলিয়ে গেছে। গত 24 ঘন্টায় জেলায় 53.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে অনেক পরিবারের ঘরে পানি ঢুকে যাওয়ায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। মাছের ঘের বেশি গিয়ে নদী ও খালে ছড়িয়ে পড়েছে চাষকৃত মাছ। মূলত একটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে ছিলাম, রোড সেট। তো দেশের গণঅভ্যুত্থানের পরে জবলেস হওয়ার পরে এখানে এসে খামার দিয়েছিলাম। মোটামুটি কিছুদিন, অনেকদিন পরেই আর কি জবলেস হয়েছি, প্রায় 1 বছরের মতো হয়েছে। তো এই খামারটা দিছি, কিন্তু এই তো অনেক টাকা ক্ষতি হয়েছে। ঋণ টিন করে মোটামুটি করছিলাম, কারণ একটা খামার শুরুতে দেখা যায় কম টাকা লাগে, দেওয়ার পরে অনেক দেখা গেছে অনেক খরচ হয়ে গেছে, প্রায় 7 লাখ প্লাস হয়ে গেছে খরচ। কিন্তু এখন আমার এই বন্যায় মোটামুটি ফল ছেঁড়ার টাইম হয়েছে, সবাই সময় হয়েছে, ফল মোটামুটি বড় হয়েছে, কিন্তু এখনও ছিঁড়তে পারিনি। এর ভিতরেই সব আমার বন্যায় নিয়ে গেছে। সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের চোখে মুখে হতাশার ছাপ। এছাড়া উপকূলের সর্বত্রই 2 থেকে 3 ফুট পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছে উপকূলের খেটে খাওয়া মানুষগুলো। উপকূলের হাট বাজার বন্ধ, মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আমি দীর্ঘদিন থেকেই মৎস্য চাষ করে আসতেছি। তবে প্রতি বছরই হয়তো এই বন্যার পানি অথবা বৃষ্টির পানিতে এইভাবে জর্জরিত হয়ে যায়, কিন্তু এই রাস্তাটা না থাকার কারণে আমাকে সমস্যা বেশি হইতে আছে। এই রাস্তাটার দরকার, এবং প্রতি বছরই আমি ধরেন আমার এখানে মোট 10টা পুকুরে মিনিমাম আমরা 5 থেকে 6 লক্ষ টাকা ইনভেস্ট করি, কিন্তু আসলে বছর শেষে আমি কিছু পাই না। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে চারপাশে বেড়িবাঁধের কাজ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো ওরা নদীতে যখন বন্যা তুফান হইতো তখন এইটা নিয়ে আশ্রয় নিত। সেই আশ্রয় কিন্তু এখন বর্তমানে ভেঙে গেছে, এখন থাকার মতো কোনো পরিবেশ নেই। যে পরিস্থিতি আছে এখন মানুষ আস্তে আস্তে মানুষের কোনো লাশও খুঁজে পায়। কয়তলা ভবন ছিল? এটা ভবন ছিল 3 তলা। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ একটানা বর্ষণে মুহূর্তেই শেষ হয়ে যায়। অনেকেই এখন পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।